এই যে আপনি প্রতি মাসে পার্লারে যে একটা করে ফেসিয়াল করছেন, আসলেই কি আপনার স্কিনের দাগগুলো চলে যাচ্ছে? আপনার তারুণ্য বাড়ছে বা স্কিনটাকে দেখতে স্পেশাল কিছু মনে হচ্ছে? যে বেনিফিটটা পাচ্ছেন সেটাকে কি আপনি দিন শেষে পার্মানেন্ট বেনিফিট বলতে পারছেন? বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা হচ্ছে না। আমরা অবশ্যই যখন একটা পার্লার ফেসিয়াল করা হয় তখন কিছুটা একটু গ্লোই লাগে, স্কিনটাকে একটু স্মুথ লাগে, একটু হাইড্রেটেড লাগে, কিন্তু ১ সপ্তাহের মধ্যে বা ২ সপ্তাহের মধ্যে আবার আগের জায়গাটাতে স্কিন ফেরত যায়। অনেকের প্রশ্ন, আপু তাহলে আমরা কি করতে পারি যাতে এই জিনিসটা আমাদের স্কিনের যে চেঞ্জেসগুলো আসে, কোন প্রসিডিওরটা খুবই মিনিমাল একটা প্রসিডিওর কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায়। এর একটাই স্ট্রেইট ফরওয়ার্ড উত্তর, সেটা হচ্ছে কেমিক্যাল পিলিং। আমি নিজে কেমিক্যাল পিলিংয়ের একজন একনিষ্ঠ ভক্ত বলতে পারেন, এবং আমার কাছে যখন পেশেন্টরা ট্রিটমেন্টে আসে, শুধু আমি না, আমরা যারা ডার্মাটোলজিস্ট আছি আমরা প্রত্যেকে কেমিক্যাল পিলিংটা সব সময় রিকমেন্ড করি। ইভেন আপনারা হয়তো হাইড্রোফেশিয়াল আর কেমিক্যাল পিলিং এই দুটোর নামই কিন্তু শুনেছেন। হাইড্রোফেশিয়াল যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। হাইড্রোফেশিয়াল কিন্তু একটা মেকানিক্যাল এক্সফোলিয়েশন, অর্থাৎ আমরা যা কিছু করছি সাকশন বা মেকানিক্যালি আমরা স্কিন থেকে ডেড সেল লেয়ার সরানোর চেষ্টা করছি, এবং এখান থেকে যে বেনিফিটটা পাওয়া যাচ্ছে তার চেয়ে আরও বহু গুণে বেশি ভালো ফলাফল পাওয়া যায় যদি এটা কেমিক্যাল এক্সফোলিয়েশন হয়, যেটা কেমিক্যাল পিলিংয়ের মাধ্যমে করা হয়। কেমিক্যাল পিলিং নিয়ে এত নেতিবাচকতা আছে, এত ভয় আছে, আজকের ভিডিওর বাকি অংশটাতে আমি ওই ভয়টাকে একটু কাটানো যায় কি না সেই চেষ্টাটা করব, যাতে আপনারা যারা একনিষ্ঠভাবে পার্লার ফেশিয়ালের উপর নির্ভর করে আছেন তারা একবার চেষ্টা করে অবশ্যই নিজের বেলায় একবার হলেও অন্তত কেমিক্যাল পিলিং প্রপারলি করে দেখবেন যে আমি যে কথাগুলো বলছি এটার সাথে মিল পাওয়া যাচ্ছে কিনা। প্রথমে ভয়গুলো বলি। কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন, খুবই বীভৎস। আমরা অনেক সময় কেমিক্যাল পিলিং লিখে যখন ইউটিউবে সার্চ করি এই ছবিগুলো আসে। এই যে পিলিং, অর্থাৎ চামড়া খসে খসে আসছে, এই পিলিংটা কি আসলে আমাদের চেম্বারে আমরা সচরাচর করি? উত্তর হচ্ছে না। এগুলো হয় মিডিয়াম পিলিং অথবা ডিপ পিলিং, যেগুলো আমাদের করাই লাগে না। আমাদের স্কিনটাকে কেমিক্যাল পিলিং অনেকগুলো ভালো বেনিফিট দেয়। তার মধ্যে প্রথম যেটা করে সেটা মেলাসমার দাগ হোক অথবা যে কোনো স্কিনের দাগ হোক বা ব্রণের মার্কস হোক, এগুলো ফেড করতে, এগুলো হালকা করতে কেমিক্যাল পিলিং খুবই ভালো কাজ করে। স্কিনটাকে স্মুথ করে ফেলে। নতুন নতুন ফাইন লাইন্স যাদের আসছে, ফাইন লাইন্সটা দেখবেন ইমপ্রুভ করছে। এবং যারা অ্যান্টি এজিংয়ের পার্টে বোটক্স ফিলারে যাব না, আগে থেকে রেগুলার কিছুতে থাকবো, ইভেন কেমিক্যাল পিলিং আপনার স্কিন রিজুভিনেশনে অনেক ভালো কাজ করবে, পোর্সগুলো অনেক মিনিমাইজড হয়ে থাকবে। এই প্রত্যেকটা জিনিস, এবং সবচেয়ে বড় কথা স্কিনে একটা লাবণ্য বা ঔজ্জ্বল্য এটা পাওয়া যায়। কিন্তু কেমিক্যাল পিলিং ম্যাজিক্যাল কোনো কিছু না। এটা এমন না যে আমি আজকে লাগাচ্ছি দেখো আমার স্কিনটা চকচক করছে, রাদার এটাতে মিনিমাম 4টা সেশন আমাদের রাখতেই হয়। কেমিক্যাল পিলিং আসলে কি করে, এটা একটা অ্যাসিড ট্রিটমেন্ট নয়। শুনে মনে হয় এতগুলো অ্যাসিডের নাম শুনছি, মনে হয় আমার মুখটা অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হবে। এখানে খুবই উইকেস্ট অ্যাসিড ইউজ করা হয়, যেটা আমরা যখন মুখে অ্যাপ্লাই করি এটা আমাদের স্কিনে, এটাকে আমরা বলতে পারি টার্গেটেড একটা ট্রিটমেন্ট এবং কন্ট্রোলড একটা এক্সফোলিয়েশন। অর্থাৎ কত % এখানে কেমিক্যাল ইউজ হচ্ছে তার উপরে আমরা নিজেরাই বাইরে থেকে বলতে পারবো এটা কোন লেভেলে গিয়ে কাজ করছে। যখন আমরা কেমিক্যাল পিলিংটা ফেসে দেওয়া হয়, এটা মূলত আমাদের একদম বহিঃত্বকে যেই মৃত কোষের লেয়ার আছে, এত বছরের পিগমেন্টেশন ছোপ ছোপ এক এক জায়গায় এক এক রকম, এই যে আউটার লেয়ারে যেগুলো আমরা যদি কেমিক্যাল পিলিংয়ের মাধ্যমে সরিয়ে দিতে পারি, এটা কিন্তু প্যারালালি কিছুটা হলেও কোলাজেন বুস্টেও হেল্প করে। তাই একই একটা কেমিক্যাল পিলিং একটা ভালো পার্লারে আমরা যখন 3, 4, 5 একজন এক এক রকম এক্সপেন্স দিয়ে আমরা করছি, সেখানে কেমিক্যাল পিলিংগুলো কিন্তু প্রায় কাছাকাছি এক্সপেন্স পড়ে। তাই সেই হিসেবে যারা চান যে আমি 4টা পিলিং করছি এরপর আমরা থেমে যাচ্ছি, কিন্তু এমন না যে পিলিং একবার শুরু করলে প্রতি মাসে চলতেই থাকবে, বরং এটা আরও ইন্টারেস্টিং যে আমরা হয়তো 4টা সেশন করছি, এরপর আমরা কিছু সেরামে রাখলাম, তাতে আমাদের স্কিনটা দেখবেন অনেক ভালো আছে, ব্যাস এরকম আমরা থাকলাম। এরপর আমার পরের বছর গিয়ে আমরা হয়তো আবার 4টা করছি। আবার কারো স্কিনের নিড যদি খুব ট্যানিং প্রোন বা পিগমেন্টেশন প্রোন হয়, ইভেন আমরা কিছু মাস একটা গ্যাপ দিয়ে আমরা আবার কেমিক্যাল পিলিং করার
করাতে পারি। এটা কোনো ডেডলাইন নাই, এটার কোনো রুটিন নাই, কিন্তু অবশ্যই এটা একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের হাতে হতে হবে। এটা কখনোই আমরা পার্লারে করতে পারবো না। ইভেন বাংলাদেশে খুব বিভৎসভাবে আসলে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো হয়। আমরা জানি যে ইভেন এই কাজগুলো এমবিবিএস ডক্টরের হাতেও করা যেতে পারে লাইসেন্স ওয়াইজ, কিন্তু যারা আমাদের ডার্মাটোলজিস্ট আমরা আছি, যারা আমরা এই জায়গাটার তে ডেডিকেটেডলি কাজ করছি, তারা কিন্তু এটা বিশ্বাস করি যে আরও এক্সপার্টাইজ বা আরও তার ক্লিনিক্যাল যদি ট্রেনিং না থাকে তাহলে অ্যাস্থেটিক প্রসিডিওরগুলো করা উচিত না। এটা আমাদের বিশ্বাস, এবং আমরা সেরেন স্কিনে আমার যে সেন্টার, এটা আমরা খুব ডেডিকেটেডলি মেনটেন করি। আমাদের যারা কনসালটেন্ট আছেন তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে অনেক বছর ধরে এই অ্যাস্থেটিক কাজগুলো করছেন, এবং এই রিলেটেড সব ধরনের ট্রেনিং তাদের আছে। আর এবং এক কথায় যদি বলি, যত নিরাপদ হাতে এটা হবে তত আপনি এখান থেকে ভালো ফল পাবেন। এখানে কয়েকটা কথা একটু আসতে পারে। আগের প্রস্তুতি, পরের প্রস্তুতি। আগের প্রস্তুতিটা খুব সিম্পল। আমরা অনেক সময় স্কিনে অনেক এক্সফোলিয়েটার বা অনেক কিছু হয়তো লাগাচ্ছি, সেরাম টেরাম, তো যেটা করতে বলা হয় যে কেমিক্যাল পিলিংয়ের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে আগের থেকে 3 থেকে 5 দিন বা 7 দিন পর্যন্ত সেরামগুলো অফ করে দেওয়াটা নিরাপদ। শুধু ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানব্লক এবং স্কিনটাকে যতটা হাইড্রেটেড রাখা যায়। অনেক সময় আমাদের একটু জ্বর ঠোসা হয়, অথবা স্কিনে সেই মুহূর্তে কোনো এক্সিমা থাকতে পারে বা কোনো ইনফেকশন থাকতে পারে। এই সময়টাতে আমরা কখনোই কেমিক্যাল পিলিংটা করাবো না। আমরা সুস্থ হব, তারপর আমরা আবার অ্যাপয়েন্টমেন্টটা নিব। আর এটা যখন প্রসিডিওরটা হয়ে যাবে, আমার পরবর্তী 3, 5, 7 দিনের জন্য একটু সান থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। চট করে আমরা তখনও সেরামগুলো যেগুলো এতদিন ব্যবহার করছিলাম আবার শুরু করে দিব না। মাইল্ড, আমরা খুবই ডেলিকেটলি তখন স্কিনটাকে একটু ড্রিল করব। ড্রিল করাটা খুব বেশি দিনের জন্য না, জাস্ট আমি বলতে পারি 3, 4, 5 দিনের জন্য। এবং এই সময়টা একেবারে বাইরে যাওয়া যাবে না, ব্যাপারটা তা না। আমরা ডাবল মাস্ক পরছি অথবা আমরা সানব্লক দিচ্ছি, অর্থাৎ স্কিনটাকে সান প্রোটেক্টেড এই সময় রাখাটা জরুরি, সেটা ম্যাক্সিমাইজ করতে যতটুকু লাগে। সো এই কাজটাই শুধু আমরা করতে বলা হয়, ব্যাস। তারপর তো স্কিনটা আবার হিলিং হয়ে গেল। এরপরে তো আমার 7-8 দিন পরে আবার এটাকে খুব বাড়তি যত্নের কিছু লাগছে না। আগে যে রুটিনটাতে আমরা ছিলাম সেরামের বা স্কিন কেয়ারে, ওটাতে আমরা ফেরত যাচ্ছি। সো এই হলো মোটামুটি কেমিক্যাল পিলিং। একটা জিনিস হয় কি, যখন আমরা কেমিক্যালটা দেওয়া হয়, অনেক সময় কারো একেবারেই যে কোনো কিছু না, যে হয়তো এই জায়গাটায় বা এই জায়গাটায় বচি 2-1টা জায়গায় একটু এক্সফোলিয়েশন হচ্ছে, আমরা দেখছি। এটা কিন্তু ইজিলি ম্যানেজেবল। আমাদের প্রত্যেকটা প্রেসক্রিপশনে ওই ক্রিমগুলো যোগ করে দেওয়া থাকে, এবং এটা অদ্ভুত কিছু না, এটা সাইড এফেক্ট কিছু না। এটা প্রসিডিওরের পার্ট হিসেবে কারো হতে পারে, যেটা ইজিলি সলভেবল, এবং এটা কোনো বাড়তি দাগ ফেলে না। এবং কেমিক্যাল পিলিং যারা করেন, আমরা অনেক সময় আমরা তাদের সাথে যদি আপনারা কখনো কথা বলেন, আপনারা এই জিনিসটা শুনবেন যে আমাদের স্কিনের টেক্সচার অনেক ইমপ্রুভ করেছে, এবং যারা রেগুলার কেমিক্যাল পিলিং করেন তাদের অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রেও এটা প্রসিডিউরাল একটা জিনিস হিসেবে খুবই কার্যকর। তাই যারা কেমিক্যাল পিলিং একবার করেছেন তারা আসলে এটার ভক্ত হয়ে যান বলতে পারি। এবং আমি অনেককে দেখেছি যে তারা বুঝে যখন ফেলেন যে কেন কেমিক্যাল পিলিং ইজ ফার বেটার দ্যান আমাদের পার্লার ফেশিয়াল অথবা হাইড্রোফেশিয়াল, তখন কিন্তু কেমিক্যাল পিলিং তাদের ফেসের যে কোনো ধরনের সমস্যা সমাধানের একদম হিরো বনে যায় বলা যেতে পারে। আশা করি কিছুটা ভয় কাটাতে পেরেছি। সেরেন স্কিনে নিয়মিত কেমিক্যাল পিলিং হয়। আমাদের প্রত্যেকে এখানে যারা আসেন, আমাদের প্রত্যেকজন কনসালটেন্টের অ্যাপয়েন্টমেন্টের একটা বড় অংশ থাকে কেমিক্যাল পিলিং। তাই আমরা আছি আপনাদের সাথে। যারা প্রথমবারের মতো ট্রাই করতে চাচ্ছেন, একটু ভয় পাচ্ছেন, আমার মনে হয় ভয়টা জয় করেই ফেলেন, এরপর নিজেই বুঝতে পারবেন এটা কতটা বেনিফিশিয়াল।